ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. আমরা চতুর্থ নম্বর রুকুর প্রায় শেষ পর্যায়ে রয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুকুটি, এই আলোচ্য বিষয়গুলি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিলগ্ন, সূচনা লগ্ন, তার লেখাপড়ার বিষয়, তার সজ্ঞানে আল্লাহর প্রশংসা, এ সকল বিষয়গুলিকে তিনি তুলে ধরেছেন। এর আগেই তিনি বলেছেন যে তিনি তাখলিক করেছেন, সৃষ্টি করেছেন, খলাকালাকুম জামিআ, তোমাদের জন্য এই বিশ্বের যাবতীয় কিছু সৃষ্টি করেছে। তার মানে এই বিশ্বে যে আমরা চলাফেরা করব, উঠা বসা করব, খেলাধুলা করব, খাওয়া দাওয়া করব, ঘুমাবো, উঠবো, জাগবো, সূর্যোদয় দেখব, সূর্যাস্ত দেখব, কতটুকু আলো দরকার, কতটুকু আধার দরকার, কতটুকু তাপ দরকার, কতটুকু শীতলতা দরকার, এগুলো সব কিছুকে তিনি ডিজাইন করে, সৃষ্টি করে তিনি আগের থেকেই রেখেছেন। অর্থাৎ আমাদের প্রয়োজনের যাবতীয় আয়োজন সম্পন্ন করেছেন আল্লাহ। আর তারপর ঘাত প্রতিঘাত ঘটনাবহুল বিষয়ের মধ্য দিয়ে তিনি এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আর এই পাঠানোর ঠিক আগ মুহূর্তে শেষ 3-4টি আয়াতে আমাদের জন্য যা আল্লাহ বলেছেন তা অত্যন্ত প্রণিধানযোগ্য। যার প্রথমে বলা চলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছেন যে তিনি আসলে আত্মনিপীড়ক হওয়ার বিষয়টি অনুধাবন করে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা চাওয়ার সময় একটি বিনয়ী ভাষা, চিত্তকে আসলে নিচের দিকে নামিয়ে এনে বিনয়ী করা, ভাষাকে স্পষ্ট এবং লজ্জা, শরম, শর্মিন্দা এগুলোর সাথে মাখিয়ে ফেলা, ঔদ্ধত্য পরিহার করা এবং তওবা করা আর ভবিষ্যতে না করার অঙ্গীকার করা, এই 4-5টি যোগ্যতা যদি দোয়া ও মুনাজাতে থাকে, আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, আমাদেরটাও করবে। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দিয়েছেন যে তিনি তাওয়াবুর রহিম, তিনি আসলে আমাদের তওবা কবুল করলেন। শর্ত একটা, যে আমরা যেন এটা ভবিষ্যতে না করার একটা অঙ্গীকার দিই। অঙ্গীকার দেওয়ার পরেও কিন্তু ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু যখন আমরা অঙ্গীকার দেই তখন যদি মানসিকভাবে আমরা পরিচ্ছন্ন থাকি, দৃঢ় থাকি, প্রত্যয়ী থাকি, তাহলে কিন্তু আসলে সমস্যা হওয়ার কথা নয়। পক্ষান্তরে কেউ যদি এমনভাবে তওবা করে যে এখন আমি তওবা করতেছি, কয়দিন পরে আবার করব, আবার তওবা করব, আবার কয়দিন পরে করব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু, তাহলে একসময় তার কুফরি অবস্থায় মওত হবে। সুতরাং তামাশা করা যাবে না, কুল ব্রেনে ভুল করা যাবে না। ভুল হয়ে গেলে ক্ষমা চাওয়া যেতে পারে। কুল ব্রেনে ভুল এক জিনিস, সম্মানিত হাজিরিন, ভুল বশত ভুল এক জিনিস। তা কুল ব্রেনে ভুলটা করা যাবেই না, আর ভুল বশত ভুল হলে ক্ষমা চাওয়া যাবে। এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে।
সুতরাং যারা নীল নকশা অনুযায়ী, ষড়যন্ত্র অনুযায়ী, একটা কনস্পাইরেসি অনুযায়ী ভুলগুলো করে, এই ভুলগুলোর কোনো ক্ষমা নেই। এজন্য মারাত্মক কাফারা আদায়, এবং যতটুকু ভুল তার থেকে অনেক বেশি কান্নাকাটি করতে হবে। তো এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পরবর্তীতে আয়াতে আল্লাহ বলেছেন যে আদম মন খারাপ করবেন না, আপনাকে জান্নাত থেকে তো নামিয়ে দিলাম, মন খারাপ করার কিছু নেই, এটা অল্প দিনের, এটা একটা উপনিবেশ আপনাদের জন্যে, এটা একটা ট্রানজিট লাউঞ্জ, কিছু দিনের জন্য থাকবেন। দেখবেন যে আপনি গেছেন, জন্ম নিয়েছেন, এবং দেখতে দেখতে একটা টাইমটা শেষ হয়ে যাবে। সুতরাং আপনাকে আবার চলে আসতে হবে। সুতরাং এটা নিয়ে খুব ভাবনার কিছু নেই। আল্লাহ আপনাকে পাঠাচ্ছেন, আবার ডেকে নেবেন। মানে সন্তানদের কথা বাবা ভেবেছিলেন, আদি পিতা আদম আলাইহিস সালাম ভেবেছিলেন যে আমি তো জান্নাতে ছিলাম, আমার বাচ্চারা তো জান্নাত দেখেনি, এরা কি দুনিয়াতে তাহলে ভটকে ফিরবে? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সান্ত্বনা দিলেন, না না, এটা এরকম হবে না, তারাও ফিরে আসবে, তবে কিছু শর্ত সাপেক্ষে। আর সেই শর্তগুলো তিনি বলেছেন যে আসলে তারা যদি নাফরমানি না করে, আনুগত্য করে, তাহলে তারা ফিরে আসবে। এর পরের আয়াতে তিনি কি বললেন, যে তোমরা নেমে যাও, তোমাদের ফিরে আসার ব্যবস্থা রয়েছে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তারা যে চিরদিনের জন্য হারিয়ে যাবে, ভড়কে যাবে, পথ হারাবে, এই জন্যই তা হবে না, যেহেতু আমি যুগে যুগে নবী পাঠাবো, বার্তা পাঠাবো, ওহী পাঠাবো, ইলহাম পাঠাবো, মেসেজ পাঠাবো। তো এইগুলো যখন আসবে তখন আমরা রাস্তা হারাবো কীভাবে? তবে শর্ত একটা, কুয়াতে কেউ যদি পড়ে যায় তো তাহলে সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য রকেট লাগবে না, তো লাগবে রশি। তো যিনি উদ্ধার করতে চান তিনি যদি রশি দেন, আর যিনি উদ্ধার পেতে চান তিনি যদি রশিটা আঁকড়ে না ধরেন, তাহলে কুয়ায় সারা জীবন থাকতে হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আর আমাদেরকে এখান থেকে উদ্ধারের জন্য রশি দিয়েছেন কি? কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই রশি দিয়েছেন। এই রশিগুলো তিনি আমাদের দিয়েছেন, আমরা যেন এগুলো আঁকড়ে ধরে দিনই জীবন যাপন করি, কোরআনিক বিধিবিধান মেনে চলি, নির্দেশ এবং নিদর্শন এগুলোকে অনুধাবন করে পথ পরিক্রমা করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুলিয়াতের টান মারবেন, আমরা এই দুনিয়া নামক কুয়া থেকে উদ্ধার পাব। পক্ষান্তরে আল্লাহ আমাদেরকে রশি ঝুলিয়াই বসে আছেন, আমরা বিমুখ হয়ে বসে আছি, তাহলে কি উদ্ধার পাবো? পাবো না। এই জন্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টত শব্দে শব্দে আমাদেরকে শুনিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয় আদম, আমার পক্ষ থেকে বার্তা যাবে, হেদায়েত যাবে, আলো যাবে, নিদর্শন যাবে, নির্দেশনা যাবে। যারা এটাকে মজবুত করে ধরবে, ফামান তাবিআ, যারা এই হেদায়েতকে আনুগত্য করবে, তো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে যখন এই হেদায়েত যাবে, যারা অনুসরণ করবে, তারা কোনোভাবেই পথ হারাবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি তো ভয় পাচ্ছেন, শোনেন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। আল্লাহ বলছেন, আল্লাহ কতটা সান্ত্বনা দিচ্ছেন, কতটা সান্ত্বনা দিচ্ছেন, যে তাদের কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা তো ভয় পাবেই না, তাদের কোনো ভয় আমি অবশিষ্ট রাখবো না, এমনকি কোনো দুশ্চিন্তাও তাদের কাছে থাকবে না। অর্থাৎ তারা স্বতঃস্ফূর্ত থাকবে, তারা সাবলীল থাকবে, তারা সক্রিয় থাকবে, তারা আনন্দে আহ্লাদিত থাকবে, তারা নিশ্চিন্ত থাকবে, উদ্দীপনায় থাকবে, এগিয়ে যেতে থাকবে। বিচার হবে, পুলসিরাত হবে, সকল জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার প্রিয় বান্দা পার করে দাও, পার করে দাও, পার করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন তাদের তৃষ্ণা নিবারণের জন্য, হাউজে কাউসার নিয়ে ক্লান্তি দূর করার জন্যে। এইভাবে কিয়ামত হবে। সেই কিয়ামত লাভের জন্য, সেই হাশর এবং মাহশার প্রাপ্ত হওয়ার জন্য এই দুনিয়াতে কুরআন, হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াস, বিবেক এগুলোর ব্যবহার সুনিশ্চিতভাবে করে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কন্টিনিউ করলে আমাদেরকে পরিত্রাণ দিবেন, আমাদের নসিবে মাগফিরাত নসিব করবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অভ্যেস,
তার একটি পবিত্র আদতে শরীফা যে যখনই তিনি আমাদেরকে সুসংবাদ শোনান, কোনো পেগাম দেন, আমাদেরকে যখন উইশ করেন, আমাদের কাছে যখন তিনি ভালো কিছু পেতে চান, আমাদেরকে যখন একটু আদর করে কথা বলেন, একটু সম্মান দিয়ে কথা বলেন, একটু আশ্বাস দিয়ে কথা বলেন, ঠিক তার পরবর্তীতে তিনি আবার সতর্ক করেন। এর পরের আয়াতটি সতর্কের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। হে আদম, হে নবী, আপনি তো সুসংবাদ শুনলেন, আপনি আশ্বাসের কথা শুনলেন, পরিত্রাণের কথা শুনলেন, রহমতের কথা শুনলেন, নুসরতের কথা শুনলেন, কুদরতের কথা শুনলেন, কিয়ামতের কথা শুনলেন, সবুজ সনদের কথা শুনলেন, জান্নাতে প্রবেশের অভ্যর্থনার কথা শুনলেন, আপ্যায়ন ও মেহমানদারির কথা শুনলেন। কিন্তু একদল তো থাকবেই যারা এগুলোকে বিশ্বাস করবে না। সকালে বিশ্বাস করবে, বিকালে ভুলে যাবে, বিকালে বিশ্বাস করবে, পরের দিন ভোরবেলায় ভুলে যাবে। আমার পক্ষ থেকে আহ্বান জানানো হবে, সেই আহ্বানে সাড়া দেওয়া হবে না। আমার পক্ষ থেকে তাকবীর বলা হবে, সে তাকবীরের অনুকরণ করবে না। এমন মানুষও তো আছে যারা অন্ধকারে নিমজ্জিত। ওই সকল মানুষ যারা হেদায়েতের বিনিময়ে অন্ধকার গোমরাহকে কিনে নিয়েছে, ওই সকল মানুষ যারা আলোর বিনিময়ে তারা অন্ধকারকে কিনে নিয়েছে, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহকে কিনে নিয়েছে, যারা আশ্বাসের বিনিময়ে বিরাগ ভাজন হয়েছে, এই সমস্ত মানুষদেরও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা নেবেন। এবং তারা হচ্ছে কাফির, তারা প্রত্যাখ্যানকারী, তারা অস্বীকারী। এবং আল্লাহ প্রথম দিনই তাদেরকে শাস্তি দেন না, বরং তারা কি করে, ধীরে ধীরে ক্রমান্বয়ে অন্যায়টা করতে থাকে এবং অন্যায়তে ধারাবাহিক থাকে। অর্থাৎ বলা চলে অব্যাহতভাবে অবাধ্য হওয়া। অব্যাহতভাবে যারা অবাধ্য হয়ে দিন রাত চলতে থাকে, বলতে থাকে, এগিয়ে যেতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই বলছেন অব্যাহত কাফের। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, প্রথমত তারা কি করে, কুফরি করে। তারপর যখন তাদের সামনে উন্মুক্ত হয়, উদ্ভাসিত হয় আল্লাহর আওয়াজ, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, তখন তারা কি করে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করে। মিথ্যা প্রতিপন্ন করে যে বিষয়টা, সেটা এখানে খুব স্পষ্টত বলা আছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। বিআয়াত শব্দের ভিতরে তাফসীরে আজওয়ানের ভিতরে বলা আছে যেটি, যে এখানে বিআয়াতিনা শব্দের ভিতরে তিনটা জিনিস আছে। এক, ওহী অস্বীকার করা। দুই, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা। তিন, আল্লাহর নির্দেশকে অস্বীকার করা। ওহী, নিদর্শন, নির্দেশ, তিনটে জিনিস যখন নাকি মানুষ ধারাবাহিকভাবে অস্বীকার করে, তখন তাদের কপালে এক ধরনের কুফরির লোকমা লাগিয়ে দেওয়া হয়, এক ধরনের কুফরির রেখা চিহ্ন এঁকে দেওয়া হয় এবং তাদেরকে কাফের বলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়। তবে অনুরোধ রইল, আমরা যেন আমাদের অল্প জ্ঞানে যাকে তাকে কাফের না বলি, কারণ এই আখ্যা দেওয়ার একমাত্র দায়িত্ব আল্লাহর। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সিমটম দিয়ে দিয়েছেন, কিছু আলামাত, কিছু তাসিরাত, কিছু আসারাত এই দুনিয়াতে দিয়ে দিয়েছেন, যেগুলো দেখে বোঝা যায় যে আসলে কে কাফের আর কে আনুগত্যশীল বান্দা। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে নিদর্শন পাচ্ছি, এখান থেকে এটা আমাদের জন্য মজবুতভাবে ধরতে হবে। প্রত্যাখ্যান করলেই এবং ধারাবাহিকভাবে এটাকে এড়িয়ে চললেই কিন্তু কাফির হওয়ার আশঙ্কা রয়েছে। আমি সম্ভাবনাও বলবো না, আশঙ্কা রয়েছে। এবং এই আশঙ্কা অনেক মারাত্মক। যাদের জন্য এই আশঙ্কা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন আসহাবে জাহান্নাম, উলাইকা আসহাবুন নার। আসহাব কারা? বলে একটি দল, একটু জাতি, এক ধরনের উপজাতি, এক ধরনের সান্নিধ্যের জন্য প্রস্তুত। তারা কারা?
আসহাবে নার, আসহাবুন নার, আসহাবান নার, অর্থাৎ তারা জাহান্নামের অধিবাসী, জাহান্নামের অধিবাসী একদল জাত। অর্থাৎ এদের জাতটা একটু আলাদা, এদের জাত চিহ্নিত হয়েছে আলমে আরওয়াহ থেকে। শয়তান এদেরকে খেলনা বানিয়েছে, দোসর বানিয়েছে, বন্ধু বানিয়েছে, আপন বানিয়েছে, এবং শয়তানের হয়ে এরা প্রতিনিধিত্ব করে, অন্য মানুষকে ধোঁকা দেয় এবং বোকা বানায়। এই শ্রেণীর মানুষ তারা ভেতর থেকে বুঝতে পারে তারা কি করছে। তাদেরকে ডেকে ডেকে কপালে লিখে দিতে হয় না, কোনো আইডি কার্ড দিতে হয় না যে তুমি কাফের, তুমি কাফের। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মাপকাঠি আছে, একটা প্যারামিটার আছে, একটা মিজান আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়ে বুঝিয়ে কাফের বানাবেন, ওজন করবেন, আইডি কার্ড দেবেন, আমাল নামা পর্যালোচনা করবেন, তারপরে বলবেন এবার বলো কি বলো, তুমি কি কাফির না, তুমি কি কফরি করো নাই, তুমি কি মিথ্যা বলো নাই, তুমি কি আমার আয়াতকে অস্বীকার করো নাই? হ্যাঁ করেছো, তাহলে তুমি আসহাবুন নার। আর তোমাকে আমি বলি এটা সাময়িক নয়, এটা সাম্প্রতিক নয়, এটা হলো চিরস্থায়ী, এটা চিরদিনের জন্যে, চিরদিনের জন্যে। যার আসহাবে নার হওয়ার অযোগ্যতা চিরদিনের জন্য, তার অবস্থা কী? এদের জন্য আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন, এদের জন্য আমাদের নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। কিন্তু তারা যদি তাদের বিবেক ব্যবহার করে, ফুরকান ব্যবহার করে, কোরআন অধ্যয়ন করে, তিলাওয়াত করে, দিন শুনে, দিন বুঝে সত্যিকার অর্থে রেকটিফাই না করে, সুষ্ঠু না হয়, শুদ্ধ না হয়, সুন্দর না হয়, আনুগত্যশীল না হয়, তো তাহলে তো তাদের আসহাবুন নারের অন্তর্ভুক্ত হতে হবে। যা রক্ত খালিদিনা ফিহা, যার অর্থ চিরদিনের জন্য থাকতে হবে জাহান্নামে। আমরা আল্লাহর কাছে এই জাহান্নাম থেকে ত্রাণ পেতে চাই, পরিত্রাণ পেতে চাই, মাগফিরাত পেতে চাই, মুক্তি পেতে চাই, অবমুক্তি পেতে চাই। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের দেশবাসীকে, আল্লাহর রসুলের ভালো মানুষ আর প্রিয় উম্মতদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতি করুন। সে প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। পরবর্তী আলোচনা হবে পঞ্চম রুকু থেকে। তত সময় চ্যানেল 9-এর পর্দায় কুরআনুল সওগাত, কুরআনি সওগাতের অনুষ্ঠানে চোখ রাখতে থাকুন, দেখতে থাকুন, এগিয়ে যেতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।